সাথে আমিও তোমাকে অনেক উপেক্ষা করেছি। আমি ভুল ছিলাম, কখনো তোমার দিকে মনোযোগই দিতে পারিনি। সারাক্ষণ পরিবারের কথাই ভেবে গেছি। আমারও ভুল হয়েছে। আই এম অলসো সরি। ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যখন এত ক্ষমা চাইছো আমার কাছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কোনো ব্যাপার না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, যাও। কাল তোমার প্রথম দিন তো অফিসে। কাল অফিসের প্রথম দিন। অহনা, আমার না তোমার উপর খুব গর্ববোধ হয়। তুমি জানোই বিষয়টা, জানো তুমি এত পরিশ্রম করেছো, এবার দেখো তুমি কোথায় পৌঁছে গেলে। প্রথমে তুমি বিএর এক্সাম দিলে, সেটাকে ক্লিয়ার করলে। তারপর তুমি জব ক্লিয়ার করার জন্য এক্সাম দিলে, সেটাও ক্লিয়ার করলে। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি সত্যি অ্যামেজিং। আর তুমি কি জানো, এই সব কিছুর পুরো ক্রেডিট শুধু একজন মানুষেরই যায়, সত্যু মামা। যদি মামা না থাকতো না, তাহলে এটা হয়তো সম্ভবই হতো না। কিন্তু অহনা, তোমার মনে হয় না সত্যি কেউ থাকুক বা না থাকুক তাতে কি যায় আসে? যদি মানুষই পরিশ্রম না করে, তাহলে মানুষ এসব কি করে অ্যাচিভ করবে? এখন দেখো, যেমন সত্য মামা ধরো তোমাকে 1000 বার বলতো আর তুমি কোনো পরিশ্রম করতেই না, তাহলে এসব কি করে অ্যাচিভ করতে? এই সব তুমি অ্যাচিভ করেছো তোমার পরিশ্রমের কারণে। তোমার কথাটাও ঠিক, কিন্তু এমনটাও তো ঠিক যে কোনো মানুষ খুব পরিশ্রমী হলেও তার পাশে দাঁড়ানোর কেউ নেই। যেমন ধরো আমি তোমার সঙ্গ দিইনি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। প্লিজ বারবার সরি বলো না। একটা প্রমিস করবে প্লিজ? এমনিতে তো আমার পেট ভর্তি, কিন্তু তুমি যখন বলছো তখন আমি খেয়েই নি। বলো, কি দিব্যি দেবে? তুমি তো জানো যে আমি তোমার পরিবারের মানুষকে খুব ভালোবাসি। জানি। আমি সবার শুধু ভালোই চাই। সেটাও জানি। তুমি কি জানো, আমাদের দেশে না যেসব মেয়েরা রয়েছে, তারা যেভাবে বেঁচে থাকে সেই বাঁচাকে বাঁচা বলে। মানে এখানকার মানুষেরা মেয়েদেরকে শুধু একটা নজরেই দেখে, শুধু মেয়ে মনে করে, মানুষ মনে করে না, মানুষ বলে ধরে না। আর আমি চাই যে মানুষ যেন আমাদের শুধু মেয়ে মনে না করে, যেন মানুষ মনে করে, মানুষের মতোই যেন ট্রিট করে। যার জন্য প্রত্যেকটা সংঘর্ষে না আমি সবার পাশে দাঁড়াতে চাই। অর্জুন, তুমি যদি সবার সামনে পাশে না থাকতে পারো, কিন্তু অন্তত সাপোর্ট করতে পারবে তো তুমি? তার মানে হলো যে তোমার মনে হয় এত কিছু হয়ে যাবার পরেও আমি তোমাকে সাপোর্ট করব না, এটাই মনে হয় তো তোমার? না। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে। আরে তুমিও না, আমি তো এত রাগ করছো কেন? দেখো, যদি আমি জানতাম তো এভাবে বলতাম না তোমায়, কিন্তু সত্যি আমি জানি না অর্জুন। আর একটা কথা বলবো, যদি সত্যি আমি তোমার সাপোর্ট পাই, তাহলে আমার জন্য এই লড়াইটা খুব সহজ হয়ে যাবে, সত্যি। আচ্ছা, একটা কথা বলবো তোমায়। এই পল্টু দাদা যে মেয়েটার সঙ্গে বিয়ে করতে চলেছে, সে এসেছিল আজকে, আর মেজদির ওকে দেখে খুব মন খারাপ করছিল, খুব কষ্ট পেয়েছে গো। দেখো অহনা, পল্টুদার সঙ্গে থাকাটা খুবই কঠিন, আর আমার মনে হয় মেজ বৌদির জন্য এটাই ঠিক। এখন দেখো, ও আমার দাদা, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি। দেখো, তোমার কথাটাও ঠিক, কিন্তু আমাদের তো এটা ভুললে চলবে না যে এখনো মেজদির স্বামী হয়, আর তার অস্তিত্বের একটা অংশও রয়েছে। প্রথম প্রথম তো কষ্ট হবেই, তাই না? ব্যথা পাবে। এখন যদি ওই মেয়েটা এই বাড়িতে এসে থাকতে শুরু করে, মেজদির চোখের সামনে ওরা দুজন জীবন যাপন করবে, তো মেজদির কি কষ্ট হবে না? অহনা, তুমি ঠিক বলছো, দুঃখ তো হবেই, কিন্তু এই দুঃখটাই ওকে ওকে নিজের থেকে দূরে রাখতে হবে, সরাতে হবে, বের করতে হবে। ব্যাস, আমিও এটাই বলতে চাইছি যে আমাদের এই কষ্টটা বার করে দিতে হবে। মেজদি একা এটা করতে পারবে না। এই কষ্ট বার করার জন্য না শক্তির প্রয়োজন, আর ততটা শক্তি নেই ওর মধ্যে।
সেই শক্তিটা আমাদের দিতে হবে, আমাদের সবাইকে মিলে যোগাতে হবে। শুধু একবার যদি মেজদি নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারে তাহলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলবো তোমায়। আমার এমনটা মনে হয় যে আমাদের দেশের মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে তাদের অর্ধেকের বেশি প্রবলেম সহজেই সলভ হয়ে যাবে। অহনা, আমরা সবাই মেজ বৌদিকে অলওয়েজ সাপোর্ট করব। তবে কখনো কখনো আমার মনে হয় তুমি হয়তো দূরের কোনো তারা, কারণ আমি তোমাকে বুঝতেই পারি না। তোমাকে বোঝাটা সত্যি খুব কঠিন, ট্রাস্ট মি। আর আমার মনে হয় তুমি যখন কারোর বউ তখন তোমাকে বোঝাটা সত্যি নেক্সট টু ইম্পসিবল। আর এই কথাটা আমি আজ বুঝতে পারছি। ও, মানে এই কথাটা তুমি আজ বুঝতে পারলে? একটু বেশি সময় লাগলো না তোমার? মানে আজ আমাদের দ্বিতীয়বার বিয়ে, সোহাগ রাত, আর এতদিন অপেক্ষা করতে হলো আমায় তোমাকে এইটা বোঝানোর জন্য। দেখো, এক তো আমি ভালো ভালো কথা বলছি, তাই আমাকে টিজ করো না প্লিজ। কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি বলো। আসলে সত্যি আমার মনে হয় যে আমি তোমার যোগ্যই নই, কিন্তু হ্যাঁ, আমি তোমার যোগ্য হওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। আর এই চেষ্টাতে কিছুটা সময় লাগতে পারে। কিভাবে যাচ্ছো আজকে অফিসে? মা, ওই তোমার ছেলে বলল যে আজ অফিসের ফার্স্ট ডে, তাই ওই ছেড়ে দেবে। আচ্ছা, তাহলে আমার ছেলের স্কুটারে চড়ে এরকম করে আঁচল উড়িয়ে উড়িয়ে যাবে, তাই না? না মা, এমন কোনো ব্যাপার নয়। তুমি যদি বলো তো আমি হেঁটেই চলে যাব, নয়তো বাস আছে, ট্রাম আছে, যে কোনো ভাবে চলে যাব। আমার কোনো অসুবিধা নেই মা, তুমি তুমি বলতে পারো। আমার তো অনেক কিছু যায় আসে অহনা। আমি চাই না অফিসের প্রথম দিন তুমি একা যাও। সেই জন্যই তো মা আমি অফিসের জন্য তাড়াতাড়ি বেরিয়েছি। ওকে ছেড়ে দিই, তারপর যাব। আরে অহনা, একটু দাঁড়া। হ্যাঁ দিদি। দাঁড়া বাবা, দাঁড়া। এই যে নে, আমি তাড়াতাড়ি তোকে দইয়ের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। আরে বাবা, এক সেকেন্ড, এই টিকা কেন লাগাচ্ছ? অদ্ভুত কথা বলছিস। এত শুভ একটা কাজে যাচ্ছিস, অন্তত দইয়ের ফোঁটাটা তো নে। আচ্ছা বাবা, দাও। এই নে।
মামিমা, এই দেখুন আমি ধান দুব্ব নিয়ে এসেছি, আপনি ওকে আশীর্বাদ করে দিন। ঠিক আছে। আরে ঠিক আছে কি বলছেন? এত বড় একটা কাজ হয়েছে, জীবনে প্রথম চাকরি পেয়েছে ও, ওকে আশীর্বাদ করে দিন না। নিন নিন। এবার নিন। কি সারা দায়িত্ব আমি পালন করব? না, বড় বৌমা না। কি করবে? এই বড় বৌমা, দাও ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করো। হ্যাঁ, আমি করে দিচ্ছি। মা আশীর্বাদ করো, আশীর্বাদ করো যাতে আমি খুব ভালো করে কাজ করতে পারি, খুব নাম যশ হোক, প্রমোশনের পর প্রমোশন পাই আর আরো উন্নতি করতে পারি। আশীর্বাদ করো মা। সব তোমার মনের মতো হোক। আচ্ছা হোনা, আজকে তোমার প্রথম দিন, তাই এখন থেকে প্রমোশনের বিষয় কেন ভাবছো বলো তো? তুমি হয়ে যাবে সব। আরে বাবা, আমি তো এমনি বলছি। মা আজকে আশীর্বাদ করছে, আমি রোজ তো বলতে পারবো না আশীর্বাদ করো আশীর্বাদ করো, তাই একবারই সবটা চেয়ে নিলাম। অহনা, আমিও তোমায় আশীর্বাদ করতে চাই। আর এই নাও দিদি, তুমি শঙ্খ বাজাও আর উলুধ্বনি দাও, আর এই নাও একটু মিষ্টি মুখ করো। আরে এসব কি হচ্ছে? হ্যাঁ, শঙ্খ বাজানো আর এই উলুধ্বনি কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, বাড়ির বউ চাকরি করতে যাচ্ছে সেই জন্য, নাকি বাইরে গিয়ে নষ্টামি করবে সেই জন্য? আরে ছোটু, তুই আমাদের আর কত নাটক দেখাবি বলতো? পিসিমণি একটা কথা বলো, তুমি কি আমাকে দেখেছো উলুধ্বনি দিতে? হ্যাঁ, আমি এরকম কিছু করেছি? করিনি তো। তাহলে যারা করছে তুমি তাদের সঙ্গে কথা বলো না। মিতা বৌদি করেছে, একবার বলে দেখো ওকে কিছু। মিতা বৌদি প্লিজ, কথা বলতে চাই পিসিমণি তোমার সঙ্গে, বলো। পিসিমা, কি হয়েছে তোমার? মানে তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ, এসব কি হচ্ছে? দেখো পিসিমা, এখন কেউ যদি শুভ কাজে যায় তখন তো এটাই করা হয় না? আর চাকরি শুরু করাটাও তো একটা শুভ কাজ। তোমার বাড়ির বৌমা প্রথমবার অফিসে যাচ্ছে, রোজগার করবে, ঘর সংসারে টাকা দেবে, সাহায্য করবে, এটা তো বড় ব্যাপার। তোমার তো খুশি হওয়া উচিত, তাই না পিসিমণি? তোমার কি মনে হচ্ছে না যে ও খুব ভালো কাজ করছে? যদি আমার হাতে আমি তো অহনার জন্যই ছিলাম। ও বাড়ি থেকে চলে গেছিল বলে আমারও মনে হয়েছিল এই বাড়ি থেকে আমিও চলে যাই। এবার ও আবার ফিরে এসেছে, তাই তোমার ছেলে কি বলে তারপরে দেখি, যদি সঙ্গে নিয়ে যায় তাহলে চলে যাব। আচ্ছা, মানে সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলে তখন এত মুখ চলতো না, মাথাও চলতো না, কিন্তু এখন দেখো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। মা, এটা এটা ঠিক করার এমন কি আছে? এখন তুমিই দেখো, তোমার ছেলের বউ ওর সঙ্গেই তো থাকবে নাকি? তুমি কি ভেবেছিলে মা, ছেলের বিয়ে দিয়ে তোমার ছেলের বউকে তোমার কাছেই রেখে দেবে, তোমার ছেলে আলাদা থাকবে? সেটা কি কখনো হয়? হরি হরি, দেখছো তো বৌদি। অহনা, আমরা লেট হয়ে যাচ্ছি, বেরোনো উচিত। হ্যাঁ, দেখ তোর বউ সংসারটার কত বড় ক্ষতি করেছে, দেখতে পাচ্ছিস? কি করেছে? কিছু করেছে বৌদি? হ্যাঁ, কিছু করেছে? কাকে কিছু করেছে ও? হ্যাঁ, না দেখতে পাচ্ছি না পিসিমণি, সরি। তুই কি করে দেখবি? তুই তো ভুল পাল্টে ফেলেছিস। তোর বউ মাসের শেষে টাকা এনে তোর হাতে দেবে, সেই জন্যই তো। কিন্তু তুইও দেখবি যে এরপর কি হয়। তোর বউ তোকে কাঁচকলা ছাড়া আর কিচ্ছু দেবে না। আমার কথাটা তুই মিলিয়ে নিস। আর বৌদি, তুমিই হচ্ছ সব নষ্টের মূল। তোমার জন্য এই পরিবারটা নষ্ট হয়েছে। তাহলে কি করতে পারি ঠাকুরজি বলো? যদি আমার কারণে তোমাদের এত ক্ষতি হতে থাকে তাহলে যে যার মতো ব্যবস্থা করে নাও।
আমি তো এখানে কাউকে বেঁধে রাখিনি, তাই না? জানো তো পিসিমণি, আমি এখানে যে কদিন ছিলাম না, আমি ভেবেছিলাম যে ঝগড়া অশান্তি সব হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আজকের দিনে এখানে দাঁড়িয়ে আমি যে দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না কিছু শেষ হয়েছে, কিছু বদলেছে বলে। আগে মনে হতো যে এই যা কিছু হচ্ছে তার মূলে আমি, কিন্তু আজকে বুঝতে পারলাম যে শুধু আমার জন্যই নয়, বরং মিতা দিদিও আছে এর মধ্যে। নিজেরাই দেখো, এখন মিতা দিদি নিজের স্বামীর সঙ্গে থাকতে চায়, তাতেও তোমাদের সমস্যা। তাহলে চাওটা কি তোমরা? আমরা শুধু এইটুকুই চাই যে একটা ভালো পরিবারের মেয়ে এ বাড়িতে আসুক, যে এই ঘর সংসার সামলাবে, সংসারটা ভাঙবে না বরং জুড়ে রাখবে। আমরা যেমনটা চাই ঠিক তেমন ভাবেই যেন চলে। তাই আমি নিজের ছেলের জন্য তেমনই প্রস্তুতি নিয়ে রেখেছি। মা, এই যে মেয়েটার কথা আপনি বলছিলেন না, ও কিন্তু এখনো আসেনি। আর আপনি এত কথা বলছেন অকারণে। কেন? খুব হিংসে হচ্ছে তাই না? কালোকে দেখার পর নিশ্চয়ই তুই জ্বলে পুড়ে যাচ্ছিস তাই না? কি বলছেন আপনি? ক্ষমা করবেন মা, আমি জ্বলে পুড়ে মরবো? তাও আপনার সুপুত্রর জন্য? এমন কোনো গুণ আছে ওর যাতে আমি জ্বলবো? তাছাড়া মা, আপনার ওই মহাপুরুষের মতো ছেলের সাথে না কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না। বিয়ে তো দূরের কথা, ফিরে দেখতেও চাইবে না। সে তো আমি খারাপ কপাল ছিল আমার যে এই বাড়িতে ওর বউ হয়ে চলে এলাম, এতগুলো বছর থাকলাম, আবার একটা মেয়ের মাও হলাম। তার বাবাকে যদি দেখি কোনো বাজে কাজ করছে তখন তো দুঃখ হবেই না মা। আর আপনি শিক্ষার কথা বলেন, আপনি শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন নিজের ছেলেকে, আর তাতে আপনার এত গর্ব হয়। দেখছো তো বৌদি, তোমার এই ছোট বৌমা সবার মাথাটা কেমন খেয়ে নিয়েছে। অহনা চলে গেল নাকি? না দিদি ভাই, তোমায় না বলে আমি কি করে যেতে পারি? অহনা, এই নাও টিফিনটা রেখে দাও, একটু সুজির হালুয়া আর রুটি দিয়েছি। কে জানে কখন বাড়িতে ফিরবে। মাথার কাজ বলে কথা, অফিসে বসে থাকলেই তো হবে না, পরিশ্রম করতে হবে তো। সময় খেয়ে নিও কেমন? থ্যাংক ইউ দিদি ভাই। মা, ওই আমার বলার ছিল যে আজ না একটু দেরি হবে ফিরতে। সুযোগের সদ্ব্যবহারে একেই বলে। দেখছো তো বৌদি, আজ ওর অফিসের প্রথম দিন আর আজইও তোমায় বলছে ওর নাকি ফিরতে দেরি হবে। এবার তুমি নিজেই বুঝে নাও। দেখবো মানে কি হলো? কোথায় যাবে অফিসের পরে? মা, তুমি তো জানোই যে চাকরিটা পেয়েছি তার পুরো কৃতজ্ঞতা একজন মানুষেরই প্রাপ্য, সত্যু মামা। এখন অফিস যাওয়ার সময় তো আশীর্বাদ নিতে পারবো না ওনার, কিন্তু ফেরার সময় তো একবার দেখা করে আসতে পারবো বলো মা। একেবারে মামাকে মিষ্টিও খাইয়ে আসতে পারবো, এটুকু তো করতেই হবে বলো। ঠিকই তো, এতটুকু তো করাই যায়। তাহলে একটা কাজ করি না না, যখন আমার অফিস থেকে ছুটি হবে তখন একসঙ্গেই না হয় বাড়িতে ফিরবো। ঠিক আছে, মানে তোমার যদি কোনো কাজ না থাকে, দেরি না হয়ে থাকে, তাহলে কোনো ব্যাপার না। না, বিকেলে আমার কি কাজ থাকবে? বাড়ি ফেরার সময় বাড়ি তো ফিরবো আমি। এটা ভালো হবে। আসার সময় ছোট বাবার সঙ্গে দেখা করে বাড়িতে ফিরো। হ্যাঁ মা, যাওয়া যাক। চলো। এই মেয়েটা বাড়ির সবকিছু তছনছ করে রেখে দিয়েছে। এখন যে কালে কোনো কিছু বরবাদ হওয়া থেকে তুমি আটকাতে পারছো না, তাহলে এত কথা বলছো কেন তুমি? এখন বাড়ি তো শুধু তোমার নিয়মের আধারেই চলতে পারে না, তাই না? বাড়ির সবার নিয়ম অনুযায়ী চলবে। আর পিসিমণি, তোমার তো বয়সও হয়েছে, তুমি যদি এত রাগ করো, যদি বিপি বেড়ে যায় তখন কি করবে তুমি? তোমার যদি শরীর খারাপ হয়ে যায়, কি দরকার এসব করার? ছাড়ো না এসব কথা, এখন কোনো দরকার নেই তো এসব কথা বলার। আর আরেকটা কথা বলবো পিসিমণি, আজ শুধু আমি অফিস যাচ্ছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন বাড়ির বউরা সবাই মিলে কাজে বেরোবে। আর শুধু বউরাই যাবে না, বরং বাড়ির মেয়েরাও যাবে।
একটু অপেক্ষা কর, আমি তোর এই অহংকার মাটিতে মিশিয়ে দেব। তুই সবার সামনে খুব সতী সাবিত্রী সেজে ঘুরিস তো, তোকে আমি দেখে নেব। আমি যেমনটা নিজেকে দেখাই আমি ভিতর থেকেও তেমনই। তোমাদের মতো না গিরগিটির রং বদলাই না আমি। এখন আমাদের মূর্তির ব্যবসাটাই দেখো, কত ভালো করে চলছে সেটা, তাই না? আর কত ভালো সাপ্লাইও হচ্ছে আমাদের। তোমায় একটা কথা বলবো, আমি যে কাজে যাচ্ছি সেখানে হ্যান্ডিক্রাফটস এর কাজও থাকে, আর আমার সম্পূর্ণ চেষ্টা থাকবে যাতে আমার দিদিদের বানানো মূর্তি গভর্নমেন্ট স্ট্যান্ডার্ডের হয়, আর যাতে গভর্নমেন্টের দোকানে আমাদের সব মূর্তি বিক্রি হয়, যাতে এদের কখনো পিছন ঘুরে তাকানোর প্রয়োজন না পড়ে। আর পিসিমণি, বাকি রইল মেজদির কথা। তো আমরা সবাই দেখতে পাচ্ছি তুমি আর তোমার ছেলে মিলে কিভাবে মেজদির অপমান করছো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি তোমায়, মেজদি এই বাড়িতেই থাকবে আর নিজের মেয়ের সঙ্গেই থাকবে। একটু অপেক্ষা কর, আমি তোর এই অহংকার মাটিতে মিশিয়ে দেব। তুই সবার সামনে খুব সতী সাবিত্রী সেজে ঘুরিস তো, তোকে আমি দেখে নেব। আমি যেমনটা নিজেকে দেখাই আমি ভিতর থেকেও তেমনই। তোমাদের মতো না গিরগিটির রং বদলাই না আমি। তোমরা অন্য কাউকে তুলে এখানে নিয়ে আসবে? আরে কেমন মানুষ তোমরা? তোমার ছেলে তোমার নাতনিকে কি শেখাচ্ছে, হ্যাঁ? আর কি বা শেখাতে পারে নিজের একমাত্র মেয়েকেও, যেখানে ও নিজের ব্যবহারই অমানুষের মতো। খবরদার, আমার ছেলের বিরুদ্ধে একটাও কথা বললে আমি তোকে ছাড়বো না। সঠিক সময় আসুক, আমি তোর এই অহংকার মাটিতে মিশিয়ে দেব। একটু অপেক্ষা কর, তুই সবার সামনে খুব সতী সাবিত্রী সেজে ঘুরিস তো, তোকে আমি দেখে নেব। কি করবে তুমি পিসিমণি? আমি যেমনটা নিজেকে দেখাই আমি ভিতর থেকেও তেমনই। তোমাদের মতো গিরগিটির রং বদলাতে পারি না আমি।